আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এসেছি একটি নতুন ভিডিও এবং নতুন এক বিশ্বাস ও আশার অনুভূতি নিয়ে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাওয়াত পাঠানোর মাধ্যমে শুরু করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমি আপনাদের জন্য একটি সুন্দর গল্প এনেছি একজন ব্যক্তির, যিনি $1,30,000 ঋণের মধ্যে ছিলেন এবং কিভাবে তিনি এটি পুরোপুরি বদলে দিয়েছিলেন। আমি $1,30,000 ঋণের মধ্যে ছিলাম। আমার ঋণ ছিল এবং আমার পরিবারকে দেখাশোনা করতে হতো। আমি চরম সংকটে ছিলাম, তাই আমি আমার এলাকার শেখের কাছে সাহায্যের জন্য গেলাম। এটি আমার জন্য খুবই লজ্জাজনক ছিল, তবে আমি আমার সব বিকল্পই ব্যবহার করে ফেলেছিলাম এবং জানতাম না কি করতে হবে। আমি শেখের কাছে গিয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তারপর শেখ বললেন, আমি তোমাকে 5,000 বা 10,000 দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু এতে তোমার আসল সমস্যার সমাধান হবে না। আমি তোমাকে এমন একটি সমাধান দিতে পারি যা তোমার সব চাহিদা পূরণ করবে এবং তোমার জন্য প্রাচুর্য নিয়ে আসবে। আমি খুব উত্তেজিত হয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম, আচ্ছা, এটা কি হতে পারে? তারপর শাইখ আমাকে বললেন, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও প্রবাহমান নদী সৃষ্টি করবেন। সূরা গাফির আয়াত 60। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। তখন শাইখ বললেন, তোমার দৈনন্দিন জীবনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো, যেটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য হবে। বারবার আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলো। অনেক ধরনের আস্তাগফার আছে, কিন্তু সবচেয়ে সহজ হলো শুধু আস্তাগফিরুল্লাহ বলা। তারপর আস্তাগফার পড়ার মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে চাইতে কুণ্ঠিত হইও না। সরাসরি বলো, ইয়া আল্লাহ, আমি টাকা চাই। ইয়া আল্লাহ, আমি সাহায্য চাই। ইয়া আল্লাহ, আমাকে ধনী করো। এরপর আবার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। তারপর আবার দোয়া করো এবং আবার আস্তাগফার করো। এভাবে চালিয়ে যাও আর দেখো কি ঘটে। আমি খুব উৎসাহী হয়ে গেলাম এবং শেখ যা বললেন তা অনুসরণ করলাম। কিছু মাস কেটে গেল। আমি স্বস্তি অনুভব করতে লাগলাম। আমি আর উদ্বিগ্ন ছিলাম না। আমার মন শান্ত হয়ে গেল আর আমি দারুণ অনুভব করছিলাম। তারপর একের পর এক দরজা আমার জন্য খুলতে শুরু করল। এখন আমি আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে আমি আমার সব ঋণ পরিশোধ করেছি। আগে আমার কোনো গাড়ি ছিল না, এখন আমার 3টি গাড়ি আছে। আমার পরিবার সুখে আছে এবং আমাদের প্রয়োজনের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই আমাকে আশীর্বাদ করেছেন এবং এটি সবই ইস্তিগফারের মাধ্যমে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এমন পথ খুলে দিয়েছেন যা আমি কল্পনাও করতে পারিনি। যখন আমি চাকরি শুরু করি তখন ভাবিনি যে এই সামান্য চাকরির মাধ্যমে আমি কখনো ঋণ পরিশোধ করতে পারবো। কিন্তু আমি বললাম, আলহামদুলিল্লাহ, অন্তত একটি চাকরি পেয়েছি। আমি পরিশ্রম করব, আমি ইস্তিগফার চালিয়ে যাব আর আল্লাহ অবশ্যই আমার সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস রেখেছিলাম। সবসময় বিশ্বাস রাখো, আল্লাহর উপর ভরসা রেখো, দৃঢ়ভাবে বিশ্বাস করো যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি আল্লাহর উপর আস্থা রেখেছি। আমি প্রতিদিন ইস্তিগফার করতাম আর তারপর একটি ছোট চাকরি পেলাম। আমি কাজ করতে শুরু করলাম। তারপর একের পর এক নতুন সুযোগ আসতে লাগলো। এত বেশি রিজিক আসতে শুরু করলো যে আমাকে আর কারো সাহায্যের দরকার হয়নি। আমি কারো দরজায় গিয়ে সাহায্য চাইনি। আমি শুধু প্রতিদিন ইস্তিগফার এবং দোয়া করতে থাকলাম। শুধু এটুকুই করেছি আর আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে এটি আমাদের সাহায্য ও অনুপ্রেরণা দিতে পারে। জেনে রেখো, জীবন খুবই সহজ। আমাদের অযথা দুশ্চিন্তা, হতাশা বা চাপ নেওয়ার দরকার নেই। আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর উপর নির্ভর করো এবং তিনি তোমার সব সমস্যার সমাধান করবেন। এতটুকুই ছিল গল্পটি। আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আশা করি এই গল্প আপনাকে দোয়া এবং ইস্তিগফার করতে অনুপ্রাণিত করবে। আল্লাহ আপনার জীবনকে বরকতময় করুন। আপনি যদি মনে করেন যে এই গল্পটি অন্য কারো উপকার আসতে পারে, তবে শেয়ার করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে রেখে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।